আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। আজ আমরা দেখাবো ঘরোয়া পদ্ধতিতে সুস্বাদু কুমড়ো বড়ি বানানোর সহজ রেসিপি। আমাদের এলাকায় কুমড়ো বড়ি বানাতে কুমড়ো ব্যবহার করা হয় না। অঞ্চলভেদে মানুষের রুচির পরিবর্তন স্বাভাবিক। আমাদের এলাকায় শুধু ডাল ভিজিয়ে রেখে 3 থেকে 4 ঘন্টা সেটা বেটে আমাদের এই ডালের বড়ি বানানো হয়। নাম কিন্তু কুমড়ো বড়ি, কিন্তু আমরা এটাকে ডালের বড়ি বলতে পারি। আজ যে ডালের বড়ি বানানো হচ্ছে সেটা কিন্তু আমাদের বড়ি না, এটা আমার কুসুম আপার বড়ি। তো আপা বানাচ্ছিল, তো আমিও তাকে সাহায্য করছিলাম। আপনি হয়তোবা একটা কাজে খুবই পারদর্শী, তো সেই কাজে আমি নিশ্চয়ই কেউ না কেউ আপনাকে ডাকবে যে আপনি এই কাজটা ভালোভাবে পারেন, তো একটু সহযোগিতা করেন। তো আমি সেই হিসেবে এখানে সহযোগিতা করছি। তো মোটামুটি পারি, সেটা বলা চলে। তো এখানে কাজগুলো দেখেই বোঝা যাচ্ছে কেমন পারি। তো এটাই আমার পক্ষ থেকে একটা নির্দেশনা থাকবে, এটা ডাল ভালো করে ভিজাতে হবে, ওভারনাইট ভিজিয়ে তারপরে সেটা ভালোভাবে বেটে তারপরে সেটা আবার যখন ডালটা আপনি রোদে শুকাতে দিবেন বড়ি বানানোর জন্য, সেই সময় তার আগের মুহূর্তে সেটাকে ভালোভাবে ফেটে নিতে হবে। হাত দিয়ে সুন্দর করে ফেটে পাতলা তুলার মতো যখন হবে বা কালারটা শুদ্ধ ধবধবে সাদা হবে, তারপর সেটা রোদে শুকাতে দিতে হবে। তো রোদে ভালো করে শুকাতে হবে। আর এটা মূলত মশারির নেটে শুকাতে দিলে ভালো হয়, ভালোভাবে শুকায়। তো এর মধ্যে একটা আলাদা বাজেভাবে কোনো গন্ধ হয় না। তো এটা খুব ভালো হয়, তাড়াতাড়ি শুকায়। সেক্ষেত্রে মশারি নেটে দেওয়াটাই বেশি ভালো। এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।